রিসেন্টলি আমি আমার কম্পিউটারে উইন্ডোজ 11টি সেট আপ করি এবং এটি সেট আপ করার পর আমি একটি সমস্যার সম্মুখীন হই। সেটি হচ্ছে কম্পিউটারের যে ব্লুটুথ টার্ন অন টার্ন অফ এই অপশনটি আমার কম্পিউটারে মিসিং দেখায়। আমি যদি একটু কম্পিউটারে দেখাই আপনাদেরকে ব্লুটুথ অ্যান্ড ডিভাইডার, এখানে যে দেখতে পাচ্ছেন টার্ন অফ ব্লুটুথ এই অপশনটি মূলত আমার কম্পিউটারে মিসিং দেখায়। এই সমস্যাটা সমাধানের জন্য আমি অনেক চেষ্টা করে ব্যর্থ হই। দেন আমি এই সমস্যাটা ইউটিউবে গিয়ে সার্চ দিই এবং অসংখ্য ভিডিও দেখি, তাদের কমেন্টগুলো ফলো করি এবং ট্রাই করি সমাধান করার জন্য। এরপরও কোনো মতেই সমস্যাটার সমাধান হচ্ছিল না। এরপর আমি আমার কম্পিউটারে পুনরায় উইন্ডোজ সেট আপ দিই। হয়তো উইন্ডোজ সেট আপ দিতে আমার কোনো সমস্যা হয়েছে, যার কারণে এটি মিসিং দেখাচ্ছে, যার কারণে আমি পুনরায় আমার কম্পিউটারে উইন্ডোজটি সেট আপ দিই। সেট আপ দেওয়ার পরও সমস্যাটা আমার সমাধান হয় নাই। এরপর আমি যেটা করলাম সেটি হচ্ছে আমার কম্পিউটারটা যেহেতু ডেলের, তাই ডেলের অফিসিয়াল পেজে গিয়ে তাদেরকে আমার সমস্যাটা মেসেজ করলাম এবং তারা আমাকে যে সলিউশনটা দিল সেটি ফলো করার পর মূলত ফাইনালি আমি 1 সপ্তাহ পর আমি আমার সমস্যাটা সমাধান করতে পারছি। আজকের ভিডিওতে মূলত আমি আপনাদেরকে দেখাবো আপনাদের যদি এ ধরনের কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে কিভাবে আপনি সলভ করবেন। তাছাড়া শুধু যে ব্লুটুথ মিসিং তা কিন্তু না, এটি হতে পারে আপনার কম্পিউটারের ওয়াইফাই, হটস্পট বা এয়ারপ্লেন মোড এ সকল ডিভাইসগুলো যদি আপনার কম্পিউটারে মিসিং দেখায় তাহলে আপনি সেম প্রসেস অ্যাপ্লাই করে এটি আপনার কম্পিউটারে ব্যাক আনতে পারবেন। তো চলুন আমরা ভিডিওটি দেখি। আপনাদেরকে এর জন্য 3টি স্টেপ ফলো করতে হবে। প্রথম স্টেপ হচ্ছে আপনি সেটিংসে এসে এখানে আসবেন সিস্টেমে আসলে এখানে আপনারা পেয়ে যাবেন ট্রাবল শট। এখানে আপনারা ট্রাবল শটে আসবেন। ট্রাবল শটে এসে আদার্স ট্রাবল শটে এসে আপনারা এখানে পেয়ে যাবেন ব্লুটুথ রান অপশন। এই রান অপশনে ক্লিক করলে আপনাদের যদি কম্পিউটারে নর্মালি কোনো সমস্যা হয় তাহলে এটি অটোমেটিকভাবে সমস্যাটা সমাধান করে দেবে, লাইক এআই সিস্টেম। যদি সমস্যাটা আপনাদের সমাধান না হয় তাহলে আপনারা সেকেন্ড স্টেপটি ফলো করবেন। সেটি হচ্ছে উইন্ডোজে গিয়ে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করলে এখানে ডিভাইস ম্যানেজার বলে একটি অপশন পেয়ে যাবেন। এখানে আপনারা ক্লিক করবেন। এখানে গেলে আপনারা মূলত চেক করতে পারবেন আসলে যে আপনার কম্পিউটারে ব্লুটুথটা ইনস্টল আছে কিনা। এখানে দেখুন আমার এখানে ব্লুটুথটা শো করতেছে, বাট তখন আমার এই ব্লুটুথ অপশনটা শো করতেছিল না। এখানে আপনারা চেক করে নেবেন, যদি শো না করে তাহলে আপনারা বুঝে গেলেন যে আপনার কম্পিউটারে আসলে ব্লুটুথ সফটওয়্যারটি ইনস্টল করা নেই। এর জন্য আপনাদেরকে থার্ড স্টেপ ফলো করতে হবে। সেটি হচ্ছে যে যেহেতু ব্লুটুথ ডাইভার্টার সফটওয়্যারটি আমার কম্পিউটারে মিসিং, তাই আমাদেরকে এটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য আপনারা ক্রোমে চলে যাবেন। ক্রোমে গিয়ে আপনারা সার্চ করবেন, লাইক আমি যেমন সার্চ করছি হচ্ছে আমার কোম্পানির নাম, আমার ল্যাপটপটা যেহেতু ডেলের তাই ডেল লিখছি এবং আমার ল্যাপটপের মডেল এবং ব্লুটুথ ডাইভার্টার লিখে সার্চ করছি। এখন প্রশ্ন হচ্ছে যে আমার কম্পিউটারের মডেল এটি কিভাবে আমি বের করব। এর জন্য আপনারা জাস্ট উইন্ডোজে যাবেন। উইন্ডোজে গিয়ে কিবোর্ড থেকে আর প্রেস করলে এখানে রান অপশনটি চলে আসবে। আপনারা এখানে রানে গিয়ে এটি টাইপ করবেন, DXDIAG লিখে টাইপ করে ওকে করলেই আপনাদের এখানে আপনার কম্পিউটারের মডেলটি শো করবে। এখানে দেখুন চলে আসছে, সেটি হচ্ছে সিস্টেম মডেল আমার এটা। এই মডেলটি আপনারা এখান থেকে নোট করে নেবেন। নোট করে নিয়ে এখানে লিখে সার্চ করবেন। এখান থেকে আমরা দ্বিতীয় অপশনটা যাব, ইন্টেল ব্লুটুথ ডাইভার্টার ডিটেলস। এখানে যাব। এখানে গিয়ে আমার কম্পিউটারের মডেলটি আমার কম্পিউটারের মডেলটি পুনরায় আমরা টাইপ করব। টাইপ করে সার্চ অপশনে ক্লিক করলেই হাতের ডান দিকে যে এখানে এই যে দেখতেছেন এখানে দিস পিসি, এখানে আমার কম্পিউটারের মডেলটি চলে আসবে। চলে আসলে আমরা জাস্ট এখানে ক্লিক করব। ওকে, ওখানে ক্লিক করলে এখানে দেখুন যে অপারেটিং সিস্টেম, অর্থাৎ আপনার কম্পিউটার বা ল্যাপটপটা কোন উইন্ডোজ দ্বারা আপনি অপারেট করছেন সেই উইন্ডোজটি এখান থেকে সিলেক্ট করতে হবে। আমার উইন্ডোজ যেহেতু আমি 11 ইউজ করছি তাই আমি 11টি সিলেক্ট করব। বাট এখানে দেখুন উইন্ডোজ 11 অপশনটি নাই। সমস্যা নাই, এখান থেকে আমি উইন্ডোজ 10 64 বিট এটি সিলেক্ট করলাম। এটি সিলেক্ট করলেও হবে। উইন্ডোজ
এখন সাবমিট। এখানে দেখুন ডাউনলোড অপশন দিয়ে দিয়েছে। এখান থেকে আমরা যদি এটি ডাউনলোড করে নর্মালি ইনস্টল করি, তাহলেই ইনস্টল করে একবার রিসেট মারলেই সমস্যাটা সমাধান হয়ে যাবে। আপনাদের যদি ধরনের সমস্যা হয়, আপনারা এভাবে সমস্যাটা সমাধান করতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন। এ ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই আমার পেজটি ফলো করবেন।